মোটা মোটা দাঁত পুরো এরকম সেই মানুষের দাঁতের মতো বড়। এমনি টোটাল 60 পিস মাছ হয়েছে, দাম পড়েছে 500। এই একটা আঁশ। আজকের তারিখ 11ই জুন 2024, এখন বাজে সকাল 7টা। তো আজকে আমাদের গ্রামের দিঘিতে মাছ ধরা হয়েছে। তো অনেকদিন থেকে ভাবছি যে বড় মাছ একটা পেলে বেশ ভালো হয়, কারণ দিঘিতে কোনো রকম কোনো ওষুধ দেওয়া হয় না, কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া হয় না। বাবা কি মশা! যতটা যা মানে মাছটা যা খাবার পাই সেগুলো গ্রামের পুকুরে যে সমস্ত ওই খাবারটা বাসন ধোয়া হয়, যে সমস্ত ভাতের টুকরো, ওই যা শ্যাওলা শাক পাতা যা পায় সেগুলো খেয়ে ওই মাছটা মানে বড় হয়। তো এখানে 3.5 কিলো মাছ মানে সেটা আলাদাই টেস্ট, পুরো সে একদম যেমন মাংস চেবালে ছিবড়ে ছিবড়ে আসে ঠিক সেরকম। অনেকদিন থেকে ইচ্ছা ছিল, তো অত বড় মাছ সচরাচর ওঠে না, খুব কম সময় ওঠে। তো আজকে ভোরবেলা 3টের দিকে মাছ ধরা হয়েছে, একটা 3.5 কিলো মাছ উঠেছে। তো সেটা আজকে নিয়ে এসেছি, 150 টাকা করে কিলো নিয়েছে। তবে আমার যেটুকু আইডিয়া, এটা বাইরের বাজারে 300 থেকে 350 টাকা কিলো এক কথায় নেবে। মাছটা দেখলে বোঝা যাবে। তো তার আঁশও যেরকম বড় বড় আর পিসও হয়েছে সেরকম। আর কিন্তু ব্যাপার হচ্ছে কি, এখানে এটা কম দামে পাওয়া গেছে, 150 টাকায় পাওয়া গেছে। এটা বাইরে কিন্তু 350 টাকা এক কথাতেই নেবে। আর দেখি মাছটা কিরকম। এই যে এতগুলো পিস হয়েছে মাছের, যে মাছের পেট থেকে যে চর্বিটা বেরিয়েছে সেটা আলাদা রাখা আছে, আমি দেখাচ্ছি। পুরো এই পলিথিনটাতে ভরে রেখেছিলাম, পুরো এক পলিথিন। এই মাছের আঁশগুলো কতটা বড় বড় সাইজ, এগুলো এক একটা আঁশ। এই যে পুরো এক একটা আঁশই এত বড়, এটা দুটো আঁশ, এই একটা আঁশ, এত বড় বড় পুরো চাকা চাকা। আর এটা হচ্ছে মাছের দাঁতটা, এই যে এত বড় বড়। বাবা বটি দিয়ে পুরো ঠুকে ঠুকে, কাটারি দিয়ে বটি দিয়ে ঠুকে ঠুকে কেটেছে। এই মোটা মোটা দাঁত পুরো এরকম সেই মানুষের দাঁতের মতো, পুরো মানুষের দাঁত যেরকম গোড়া থেকে লেগে থাকে ঠিক সেরকম। আর এগুলো হয়েছে পেটি, এই যে পেটির পিস এরকম চওড়া চওড়া মোটা মোটা, এই যে পেটির পিস এটা। আর এটা ছিল মুন্ডুর দিকের একটা পিস, এই যে চোখ, মাছের চোখটা কত বড়। এমনি ছোট মাছগুলো চোখ তো ছোট ছোট হয়, কত বড়। আর এগুলো পিস, এটা কাঁটা, যে শিরদাটা মোটা কাঁটাটা সেটা পুরো গোল এত বড়। এটা এই যে একটা মুন্ডুর পিস, এই যে পুরো ভেতরের পিস গুলো পুরো মাছের মতো একদম, মাছের যেরকম ছিবড়ে হয় চর্বি হয় ঠিক সেরকম। মাছের তেলটা আনছি, এই যে মাছের তেল, এটাতে খানিকটা দেখা যাচ্ছে যে এরকম পুরো মোটা মোটা চর্বি, পুরো ঘিয়ের মতো চিটচিট করছে। ঘি যেরকম হাত দিলে চিটচিট করে ঠিক সেরকম। আর এই যে একটা পিস হয়েছে, এটাকে কাটেনি, একটু বড়ই রেখেছে, এরকম চওড়া চওড়া পুরো পিস হয়েছে। একটু ধুয়ে নিয়ে এভাবে কলে, কারণ এটাতে লবণ মাখানো হয়ে গেছে। লবণ মাখিয়ে ফ্রিজে রাখবো না, যেগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো সেগুলো লবণটা ধুয়ে নিতে হবে। কিন্তু বাবা পুরোটাতেই লবণ মাখিয়ে পাঠিয়েছে। আসলে ভোর 3টের দিকে ধরা হয়েছে, তো এখন 7টা বেজে গেছে। তাই যেগুলো লবণ মাখানো আছে, যেগুলো আমি ফ্রিজে রাখবো সেগুলো একটু ধুয়ে নিই। আর যেগুলো আজকেই কাটা হবে, এই যে এগুলো আলাদা করেছে, এগুলো আজকের জন্য, এগুলো আর লবণটা ধোবো না। আর এগুলো লবণটা ধুয়ে নেব, তারপর একটা প্লাস্টিকের বক্সে ভরে একদম ফ্রিজে দিয়ে দেবো। এবার দেখি 3.5 কিলো মাছে কতগুলো পিস হলো, লেজ মুন্ডু সব সহ। 1 2 3 4, এই এটা হচ্ছে লেজের পিসটা, এই এতটা চওড়া, পুরো এত মোটা, পাখনাটা কি শক্ত। এটা 5 6 7, এটা আর পিস হিসাবে ধরবো না। 8 9 10 11 12 13 14 15 16 17 18। আজকে এটা রাখি, আজকে রান্নার জন্য 18 পিস। আর এটা ফ্রিজে রাখবো, এটাও একটু গুনে নিই, আগে এটাই ঢেলে নিই, তাহলে আমার গুনতে সুবিধা হবে। ওখানে 18 পিস হয়েছে। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। এই যে এটা হচ্ছে চর্বিটা পুরো 41 42 43 44 45 46
47, 48 এগুলো একটু বড় পিস। 49, 50, 51, 52 এটা একটু বড় পিস। 53, 54 এই যে একটা দাঁত। 55, 56, 57, 58, 59, 60, 61। তবে দাঁতের পিসটা ধরবো না, পাক্কা 60 পিস হলো, পুরো 60 পিস এরকম সলিড পিস। 3.5 কিলো মাছ 150 টাকা করে কিলো, তাহলে 15 3 45 মানে 450 টাকা আর 75 টাকা। এবার হিসাবটা একটু বলি, 150 টাকা করে কিলো, তাহলে 3 কিলো 500 গ্রাম হয়েছে টোটাল। তো 15 3 45 মানে 450 টাকা, 150 টাকা করে, আর 500 গ্রাম মানে 75 টাকা, মানে 525 টাকা টোটাল মাছ এসেছে। আর 60 পিস মাছ হয়েছে। তবে এটুকু বলতে পারি যে এর যা টেস্ট, সেটাতে পুরো টাকা একদম পয়সা উসুল হয়ে যাবে। সত্যিই টেস্টি মাছটা। টোটাল 60 পিস মাছ হয়েছে, দাম পড়েছে 525 টাকা, অর্থাৎ পার পিস 8 টাকা 75 পয়সা করে পড়েছে। এটা ছিল একদম দেশি রুই মাছ। এবার এই রুই মাছটা অ্যাকচুয়ালি দেখতে গেলে 8 টাকা 75 পয়সা পড়লো। মানছি এক পিস মাছ আমি রান্না করতে ডবল খরচা হলো, মানে সব সহ তেল মশলা সহ মোটামুটি ধরলাম যে 8 টাকার ডবল 16 টাকা খরচা পড়লো। এবার আপনি যখন হোটেলে এই একটা দেশি রুই মাছের পিস নিয়ে ভাত নেবেন, তখন সেটা কম করে 80 টাকা প্লাস দাম হয়ে যাবে। আবার যদি তার আবার ভ্যারাইটি থাকে, হয়তো কাতলা মাছ হ্যানা ত্যানা নানা রকম সামুদ্রিক মাছ, তার তো আবার আলাদা মানে টাকা তো আছেই। কিন্তু এই মাছটাই যখন আপনি খেতে যাবেন তখন 80 টাকা পার প্লেট পড়েই যাবে। মাছের চর্বিতে যা তেল আছে মনে হচ্ছে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাবে। এই টিফিন বক্সে মাছের তেলটা রাখা আছে, তো পুরো এই বক্সটা ভর্তি। এই যে এটা পুরো যেমন সেই ঘি হয় না, সেই ঠিক হাত দিলে সেই ঘিটা যেমন চিপচিপ করে সেরকম। এই যে চর্বিগুলো পুরো এরকম থলথলে মোটা চর্বি, মানে এটা কিন্তু মাছের তেল অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু চর্বি। আর এই যেখানটায় পিত্তটা ছিল যে সবুজ সবুজ হয়ে গেছে, এই যে একটুখানি রক্তটা, আর এটা নাড়িগুলো মাছের। আর এটা বোধহয় ফটফটিটা, হ্যাঁ এত বড়, পুরো ফটফটিটা এত বড়, কি শক্ত, পুরো রাবারের মতো শক্ত, পুরো রাবারের মতো ছিঁড়ে যাচ্ছে। এটার পেটের মধ্যে, এটাতে এখন ডিম নেই, এই যে পুরো ঘিয়ের মতো ভাসছে তেলটা।